সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বার্তা নিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে একাধিক জামাত। নামাজ শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ও ঈদগাহের প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো। খুশির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল আজহা। এ উপলক্ষে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতের আয়োজন করা হয়। চট্টগ্রামে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহে। সকাল 7টার এ জামাতে ইমামতি করেন মাওলানা সৈয়দ আবু তালেব। জামাতে ভূমি প্রতিমন্ত্রী, সিটি মেয়র সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। কোরবানির ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য কমেছে। সাধারণত কোরবানির সময় দাম বাড়ে, এবার কিন্তু কমেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। আমাদের প্রাণের নগরী চট্টগ্রামকে যেন আমরা নিজ উদ্যোগেই এই কোরবানির পরবর্তী সময়টাতে আমরা পরিষ্কার রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি। আমাদেরকে ঈদ উল আজহা আবার স্মরণ করিয়ে দেয়, সেটা হলো আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত হও এবং তাকওয়া অর্থাৎ আল্লাহ ফিয়ারিং হও। সবাইকে একসাথে কাজ করতে হবে এবং সেই কাজ সামনে নতুন দেশ গড়ার, এবং এই দেশ আমাদের গড়তে হবে। খুলনায় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল 7টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল 8টায় দ্বিতীয় এবং সকাল 9টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। আজকের এই দিনে আমি খুলনাবাসীকে ঈদ মুবারক জানাই, শুভেচ্ছা জানাই। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজনৈতিক নেতারা সহ সাধারণ মানুষ অংশ নেন। রাজশাহীবাসীর পবিত্র ঈদ উল আজহায় অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ সবাই ঈদের নামাজ আদায় করেছি। সেজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বরিশালে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এছাড়া বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় ঈদের জামাত। মাদক মুক্তর বিষয়টা আমাদের ধর্মীয়ভাবে এই বিষয়টাকে আনতে হবে এবং জনগণকে সচেতন করার জন্য আমাদের প্রশাসন, জনগণ সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিরোধ করব। সকাল 8টায় সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল থেকেই রংপুরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ছুটে আসেন হাজারো মুসল্লি। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত। আমি এই ঈদ উল আজহা উপলক্ষে রংপুরবাসী, রংপুর সদর 3 আসনের সবাইকে আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি। সকাল 7:30টায় ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও প্রথম জামাতে প্রায় 30,000 মুসল্লি অংশগ্রহণ করেন। পরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় মসজিদে। ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন ঈদগাহ ও মসজিদ এলাকায় জোরদার করে নজরদারি। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।